তোমার সাথে এটা কি? আগে ভিতরে চল, তারপর বলছি। আয় চল, আসো। মা, ওই মা, দেখো ভাইয়া কারে নিয়ে আসছে। শাকিল, এ মেয়ে কে? ও হচ্ছে আমার বউ। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, আমি ওকে বিয়ে করছি। কোন নাই, বলা নাই, জানানো নাই, পটকে তুই একটা মেয়েকে ধরে বিয়ে করে নিয়ে এসে বললি? তুই কি ভুলে গেছিস যে তুই কোন বাড়ির ছেলে? খান বাড়ির ছেলেরা কখনো এইভাবে বিয়ে করে বউ নিয়ে আসে না। আর এই খবর যদি আমার আশেপাশে প্রতিবেশীরা জানে, আমি কি তাদেরকে মুখ দেখাতে পারবো? কে এই মেয়ে? ওর বংশ পরিচয় কি? আরে, আর কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছস? ওর কোনো বংশ পরিচয় নেই মা। ছোটবেলায় ওর মা মারা গিয়েছে। আর রইল ওর বাবার কথা, ওর বাবা একজন বেসরকারি কোম্পানির পিয়ন। হায় 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 হায়, তুই এটা কি করছিস? একটা সামান্য পিয়নের মেয়েকে বিয়ে করে খান বাড়ির বউ করে নিয়ে আসছিস। আমি আমি এখন সমাজে কি করে মুখ দেখাবো, কি করে বলবো যে আমার ছেলের বড় এই পরিচয়? পিয়নের মেয়ে মানে একটা বস্তির মেয়ে, আর তুই একটা বস্তির মেয়েকে এই খান বাড়ির বউ করে নিয়ে আসছিস। কপাল আমার, আমি এই বিয়ে মানি না আর কখনো মানবো না। যেখান থেকে, যে বস্তির থেকে এই মেয়েকে ধরে নিয়ে আসছিস, তাকে সেখানে পৌঁছে দিয়ে আয়। না মা, ও আমার বিয়ে করা বউ। আমি ওকে বিয়ে করেছি মা। আর যদি এই বাড়িতে ওর ঠাঁই না হয়, তাহলে আমি ওর সাথে চলে যাব। হ্যাঁ, আমার মুখে মুখে কথা বলিস? মা, তুমি সব কি শুরু করছো? চলো তো এখান থেকে। আরে চলো। আরে আরে চলো। তুমি ভয় পেও না, আমি তো আছি। দেখো, সব ঠিক হয়ে যাবে। আর ছাড় না আমাকে, কি বলি বল না। আচ্ছা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কেন? ভাইয়া যদি এই মেয়ের সাথে চলে যায়, তাহলে তো তোমার মান সম্মান আরো যাবে। মাথা তো তোর খারাপ হয়েছে। তোর ভাই কি কাজটা করছে একবার খেয়াল করছস? হ্যাঁ, যা করার করছে। এখন যদি ভাইয়া এই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে পুরো অত্র এলাকার মানুষ জানবে, মান সম্মান আরো যাবে। শোনো, যা করার ঘরের মধ্যে রেখেই করতে হবে। বাইরের মানুষ জানলে তো আরো মান সম্মান চলে যাবে। তুমি সেটা বুঝো না? তাহলে আমি কি করব? ঠিক আছে, চল। ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছিস, বংশের মুখে যখন চুনকালি দেওয়া হয়ে গেছে, এখন এই বউকে নে ঘরে যা। যা আমার চোখের সামনে থেকে যা। শোন, শুধুমাত্র তোর কথাতে আমি ওদেরকে মেনে নিলাম। আরে মা, এরকম চেঁচামেচি করে কিছু হবে না। যা কিছু করার ঘরের মধ্যে রেখেই করতে হবে। আমি তোমাকে বললাম না? ঠিক আছে, আমি এর মজা তোদেরকে টের পাওয়াবো, কথাটা মনে রাখিস। এই দেখো, এটা হচ্ছে গিয়ে আমার ঘর। পছন্দ হয়েছে? কেন পছন্দ হবে না? অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, বাট আই এম সো সরি। কেন? আজকে আমাদের বাসর রাত, কিন্তু ফুল দিয়ে ঘর আর সাজাতে পারলাম না। তাতে কি হয়েছে? যাই হোক, আমার মার ব্যবহারে মোটেও মন খারাপ করো না, ঠিক আছে? তুমি ওসব নিয়ে একদম ভেবো না। মার ব্যবহারে আমি একদমই কষ্ট পাইনি। আর মা তো, মাকে না জানিয়ে আমরা বিয়ে করেছি, তাই একটু রাগ করতেই পারে। তুমি আমার উপর একটু ভরসা রাখো, দেখবে মায়ের মন আমি আস্তে আস্তে জয় করে নেব। এটা আমার বিশ্বাস, তুমি অবশ্যই পারবে।
কি ব্যাপার, হুম। এভাবে কি সারা রাত জড়িয়ে ধরে রাখবে? শুতে যাবে না? না, মাত্র তো আসলাম। মা যেভাবে ভয় দেখাইছে আমার খুব ভয় লাগতেছে। তাতে কি হয়েছে? মা তো ঠিক হয়ে যাবে, আজকেও কালকেও ঠিক হয়ে যাবে। যাই হোক, তাহলে চলো আমরা এখন গিয়ে বাসর করি। না, লজ্জা। লজ্জা ভেঙে যাবে। এই, শুনছো? ওঠো না, ওঠো। কি হয়েছে? অনেক বেলা হয়ে গেল তো, এখনো ঘুমাচ্ছ? একটু ঘুমাতে দাও না, আর একটু ঘুমাতে দাও না। আর ঘুমাতে হবে না, এখন ওঠো। প্লিজ, আর একটু ঘুমাতে দাও। আহা, এটা রাত না, এখন দিন। কি বল, কয়টা বাজে? 9টা বাজে। ও মাই গড, 9টা বাজে না? ওহ, আমাকে এখনই রেডি হয়ে অফিসে যেতে হবে। আজকে আমাদের বিয়ের দ্বিতীয় দিন, তুমি আজকে অফিসে যাবা? কি করব বলো, অফিসের সবাই তো আর জানে না যে আমরা বিয়ে করেছি। আর তাছাড়া অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। তাহলে এক কাজ করি, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি নাস্তা রেডি করো, ঠিক আছে? চাকরিতে এখন অফিসে গেছে, আর ওই হারাম যদি মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আচ্ছা, তো ঘুম আমি পাড়াচ্ছি। ওরে বাবা, এই নবাব জারি ভিসি তোয়া ঘুমাইতাছে। এই এই, এই! হাই, হাই, আমি কিসের মা? কোন কালের মা? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার এত দামি খাটের মধ্যে শেয়ার এসেছিস? তোর বাপের জন্য তুই এত করে খাট দেখছিস? হ্যাঁ, এসি সাইয়াসি তো একা ঘুমাই শিখেছিস না? ওঠ না, ফেল থেকে না। এই, তোর বাপের জন্মে নিয়ে এসি রুমে ঘুমাইছস? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই একা ছড়ায় ঘুমাই রইছস? কান খুলে শুই না রাখ। এখন যা, রান্নাঘরে যা, রান্না করবি, যত থালা বাটি আছে সব ক্লিন করবি, আমার কাছে আসবি। দেন 2 বালতি কাপড় আছে, সবগুলা ধুবি। এই কাজগুলো কি আমি করব? তো তুই করবি না মানে কি আমি করব? কান খুলে শুই না রাখ। তুই এই বাড়িতে আসার পরে আমার 3টা বোয়ারে ভাগাইয়া দিস। তুই তো বস্তির মেয়া, হ্যাঁ, তুইও কাম করবি, ওই বস্তির ওরাও কাম করছে, তাহলে আমি অন্য মানুষ রাখম কেন লিগে? বস্তির মেয়া তো আমার ঘরেই আছে। এই, তুই কি ভাবছস তোরে আমি আমার ছেলের বউ হিসাবে মাইনা নিছি? কোনোদিনও না। যতদিন আমার পুলার ফুর্তি করার দরকার পড়বো অতদিন ফুর্তি করব, যখন তার তৃষ্ণা মিটা যাইব তখন তোরে ঘর ধাক্কাতে বাইর করে দিব। এখন আমার কথা শুন, সব কাজ করবি, থালা বাটি ধুবি, রান্না কইরা টেবিলে খাবার রেডি করবি, দেন কাপড় ধুবি, এরপরে আমার কাছে আসবি। আরো কাজ আমি পরে বুঝাইয়া দিব। যদি এই সব কাজের কোন রকম 19 থেকে 20 হয়, তোর এই দিককার চাপাই যায় এইখানে লাগিয়ে দিবি, বুঝছস? হ্যাঁ, যান থেকে চাপ। হারামজাদি, তুই আমার বাড়ির বউ হবি? আরে আমার বাড়ির বউ হওয়া এত সহজ না। তোর আমি এমন শাস্তি দিব, আরে আমার পুলাই কি তোরে ছাড়বো? হ্যাঁ, তুই ইচ্ছা করে আমার পুলারে ছাইরা যাবি, তোর আমি খাইতে দিব না, তোর আমি আদা পয়টা করে রাখবো। আর খাওয়ার না পাইলে খাটাইতে খাটাইতে তোর হাড্ডি গুড্ডি আমি ব্যথা করে ফেলাম, দেন তুই তারপরে এমনেই যাবি। যে তুমি বুয়া কই? বুয়া তো নাই বাসায়।
তাহলে এই পাকের ঘরে সব রান্না বান্না থালা বাসনের কাজ ধোয়াপালি সব আপনিই করতেছেন? হ্যাঁ আমি করতেছি। গোসলখানার কাপড়গুলো আপনিই ধুইছেন? হ্যাঁ। শুনছি মায়ের নাকি বিয়ের পর শ্বশুর বাড়ি আরামায়েশ করে, আর আপনি তো এই বিয়ের পর দিন থেকেই সব কাজ করতেছেন বাড়ির। তোমার কিছু লাগবে? যাই হোক, লাগবে, 1 কাপ চা লাগবে, যদি পারো তাহলে সময় করে দিয়ে এসো। হারামজাদা, আমি কখন কাজ করতে পাঠাইছি, পরে কইছি কাজ কেমন সাথে রান্না বান্না করবি, কই কোনো সারা শব্দ নাই। এটা কেউ কি আমার খাওয়া দাওয়া দিব না নাকি? হারামজাদা রান্নাঘরের মধ্যে ঘুমাইতেছে। কিরা তোরা কই আমার খাওয়া দিবি না? আরে ক্ষুধার জ্বালা আমি মরে যেতেছি। হ্যাঁ শালা দেখি, ওই বস্তির মেয়া, ওই ফকিন্নি মেয়া, হ্যাঁ আমার খাওয়া দাওয়া কই? নাকি ঘুমিয়ে রয়েছি তো এখানে? জি মা, আপনার কিছু লাগবে? আমার কি লাগবে? বেলা কত দইছে টের পাও না? এবার খাওয়ান কই? নিয়ে আয়, যা। জি মা, আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি। আয়, তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার ডাইনিং টেবিলে বসে খাইতে বসছস? হ্যাঁ ওই তোর বাপের জন্য বেরোম ডাইনিং টেবিল দেখছস? তুই খাবে রান্না করে কোনায় বসে। যা যা, আমার বাড়ি কাজের মেয়েরা রান্না করে বসে খায়, তুমি কি কাজের মেয়ে না? হ্যাঁ কত বড় সুখর, যা রান্না করে। ফকিন্নি কোথাকার। তুই খাবে রান্না করে কোনায় বসে, আমার বাড়ি কাজের মেয়েরা রান্না করে বসে খায়, তুমি কি কাজের মেয়ে না? তুই খাবে রান্না করে কোনায় বসে, তুই খাবে রান্না করে কোনায় বসে। হে আল্লাহ, এ আমি কোথায় এসে পড়লাম? ভালোবেসে কি জীবন অনেক বড় ভুল করে ফেললাম? এখন আমি মুখ দেখাবো কিভাবে? বাড়িতেও তো ফিরে যেতে পারবো না। এটা আমার সাথে কি হইতেছে? কি করব আমি এখন? কোথায় যাব? আজকে জানো, এত কাজ করেছি, দুপুরে লাঞ্চ করারও সময় পাইনি, বুঝলে? কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? আর তোমার চোখে পানি কেন? মা কিছু বলেছে তোমাকে? না, মা কিছু বলেনি। তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, নিশ্চয়ই তোমাকে মা কিছু বলেছে। জানো, আমি অপমান একদম সহ্য করতে পারি না। আমি বুঝে উঠতে পারতেছি না আমি এখন কি করব। আমি বা কি করব বলো? বাড়ি ছেড়ে চলে যাব, ফ্যামিলি ছেড়ে চলে যাব, তাও তো পারছি না। আসলে আমার মা একটু রাগী মানুষ, তারপর সে অনেক ভালো মনের মানুষ। বিশ্বাস করো, একটু ধৈর্য ধরে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। মা, বাবা তুমি তুই কেমন আছিস মা? ভালো আছো? তোমার আসতে কষ্ট হয়নি? না রে মা, বসো। কতদিন পর আসলে? তুমি বসো, আমি তোমার জন্য রান্না ঠিক আছে মা। মা তুই ভালো আছোস? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি বসো। ঠিক আছে মা। দাঁড়াবে। আসসালামু আলাইকুম। এই, কে তুমি? উনি আমার বাবা। ও, তুমি তাহলে ওর বাবা? হ্যাঁ, বড় লোক ছেলে দেখে লোভ সামলাইতে পারো নাই,
অমনে বস্তিরে মেয়েরে আমার ছেলে গলা ঝুলাইয়া দিছ। বিয়ান সাহেব, আপনি বোধহয় কোথাও ভুল করতেছেন। হাই মিয়া, তোমার মতো এই লুটি লুকের মুখ দিয়া কি করে আমাকে বিয়ান টাকা সাহস পায়? আমি লুবি না, আপনি বোধহয় কোথাও ভুল করতেছেন। আপনি একটাবার আমার কথাটা শুনেন। হাই মিয়া, তোমার কথা আমি কি শুনবো? তোমার এই বস্তির মেয়েকে আমার ছেলের সাথে বিয়া দেওয়ার আগে একবার কি আমার কাছে আসছো? একবার কি যাচাই বাছাই করে দেখছো যে কার সাথে মেয়ের বিয়ে দিতেছ? 2 টাকার মিষ্টি নিয়ে ঠ্যাং 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 করতে করতে আমার বাড়িতে চলে আইছি। হাই মিয়া, তোমার জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারি না? তোমাদের মতো বস্তির মানুষদের জন্য আমার সংসার আজকে এত অশান্তি। হাই মিয়া, তুমি যে আমার বাড়িতে পাড়া দিছো, আমার আশেপাশের লোকজন যদি এটা দেখে, তা আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। একটা কথা ভালো করে শুনে রাখো, ভবিষ্যতে যদি তুমি আমার বাড়ির ত্রিসীমানায় পাড়া দাও, তাহলে তোমাকে এবং তোমার মেয়েকে আমি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। মানে কতদিন ধরে আমি তোরে দেখি না, ভাবলাম বড় লোক বাড়িতে তোর বিয়ে হয়েছে, তুই অনেক সুখে আসস মা। কিন্তু তুই যে কি সুখে আসস এটা আমি আজকে দিন চোখে দেখে গেলাম মা। বাবা, তুমি কেন এই বাড়িতে আসছো? তুমি এই বাড়িতে আর আইসো না। তোমার এত বড় অপমান আমি সহ্য করতে পারতেছি না। তখন আমি বুঝতে পারি নাই, এখন হারে হারে টের পাইতেছি আমি কেন যে তোমার অবাধ্য হয়ে ছেলেকে বিয়ে করতে গেছিলাম। বাবা, তুমি মনে করো আজকের পর থেকে তোমার মেয়ে মরে গেছে, তুমি আর কোনোদিন এই বাড়িতে আইসো না। তুই কি কথা বলি মা? বাবা, তুমি চলে যাও। মা, 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 কিরে মা, বলানি করণে হুট করে চলে আসলি? আমারে বলে কয়ে আসলে আমি তোর পছন্দের কোনো খাবার রেডি করে রাখতে পারতাম। মা, আমি খেতে আসিনি মা, আমি আজকে আমার অনেক কষ্ট নিয়ে এই বাড়িতে আসছি। মানে কি ব্যাপার? তুমি জানো আমার সাথে কি হয়েছে? আমার শ্বশুর বাড়ির লোকজন এখন আমার উপর অত্যাচার করে। আমি এই বাড়িতে অনেক কষ্ট নিয়ে আসছি। কি বলছিস তুই এসব? তারা তো এরকম ছিল না। হ্যাঁ, ওনারা তো অনেক ভালো মানুষই ছিল। হঠাৎ করে যে ওনাদের কি হলো আমি তো সেটাই বুঝতে পারতেছি না। প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে। আর নতুন করে কি শুরু করছে জানো? এখন আমার কাছে টাকা চাইতেছে, তাও মা 1-2 লাখ টাকা না, পুরো 1 কোটি টাকা। আমাকে বলছে আমি যদি 1 কোটি টাকা না দিতে পারি তাহলে যেন আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরে না যাই। এসব কি বলিস তুই? মা আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে আর বলছে আমি যদি 1 কোটি টাকা না নিয়ে যাই তাহলে ওরা আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওদের সাথে আমি থাকতে পারবো না। মা, মা, আমার সাথে এরকম কেন হইতেছে বলো তো? আমি তো কোনো পাপ করি নাই মা। তাহলে তাহলে তুমি কি কোনো পাপ করতেছো? হ্যাঁ রে মা, আমি পাপ করছি, আমি অনেক বড় পাপ করছি। আমার বৌমার উপরে আমি অনেক অত্যাচার করছি। বৌমাকে তো অত্যাচার করছি, তার বাপ মা শুদ্ধ তাকে গালিগালাজ করছি। সেই পাপই বোধহয় আজকে আমার মেয়ের উপরে পড়ছে। মারে, আমি এখনই যাব আমার বৌমার কাছে ক্ষমা চাইতে। মা, তুমি কি চিন্তা করতেছো? মানে ঠিক আছে মা, চল বস বস, তুই আয়, দেখি আমি কি করতে পারি। আর আচ্ছা মা, তুই বস, আমি একটু আসতেছি। হ্যাঁ, ঠিকই তো, এটা আমার পাপের শাস্তি। এটাই হয়তো আমার প্রাপ্য ছিল, নয়তো বাবা মার অবাধ্য হয়ে আমি তাকে বিয়ে করলাম। আজকে আমার জন্য আমার বাবাকে এত অপমানিত হয়ে বাড়ি থেকে বিদায় হতে হলো। আজকে ও আসুক বাড়িতে, ও যদি এর কোনো কিছু বিহিত না করে তাহলে আমি ওর সাথে সংসার করব না, এই বাড়িতে আর থাকবো না। আমার কথা শোনো বৌমা, দাঁড়াও। মানুষই তো ভুল করে না বৌমা। আমি যে অন্যায় করছি, যে পাপ করছি, আমার তো কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত।
আমি খুব অনুতপ্ত, আমি ভীষণ কষ্ট পাচ্ছি। বলো বৌমা, কি করলে আমার এই পাপের ক্ষমা হবে? এই শাস্তি কি আমার শেষ নাই? তো বিশ্বাস করো, আমি দরকার পড়লে তোমার বাবা মা ওদেরকে ডেকে এনে ওদের পায়ে ধরে আমি ক্ষমা চাবো, তাও কি আমার ক্ষমা হবে না? বিশ্বাস করব আপনাকে? পৃথিবীর সব কিছু বিশ্বাস করলো না মা, আপনাকে বিশ্বাস করা যায় না। কি অপরাধ ছিল আমার বলেন তো? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আজকে আমার জন্য আমার বাবাকে এতগুলো কথা আপনি শোনাতে পারলেন? না মা, তোমার কোনো অপরাধ নাই, আমি অপরাধী। আমি আমি টাকার গরমে এতটাই গরম হয়ে গেছিলাম, এত অহংকারী হয়ে গেছিলাম, আমি মানুষকে মানুষ মনে করিনি। তাই তো আমি এখন বুঝতে পারছি আমি অন্যায় করছি, ভুল করছি। কি করলে আমার ক্ষমা হবে বলো মা, বলো মা, কি করলে ক্ষমা হবে? আমি তো বলছি তোমার বাবা মার কাছে আমি ক্ষমা চেয়ে নিব। আপনাকে আমি কিভাবে আর বিশ্বাস করব? আপনি যে পরবর্তীতে আবারও আপনার রূপ বদলাবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে? এই তোমার মাথা ছুঁয়ে আমি কসম কাটছি, আমি আর চেঞ্জ হবো না মা, আর আমি বদলাবো না। এখন থেকে তোমাকে তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো মনে করবো মা, বিশ্বাস করো। আর কোনোদিনও তোমাকে আমি কোনো খারাপ কথা বলবো না, এইভাবে আমার মুখের মধ্যে আগলিয়ে রাখবো আমার মেয়ে করে। মা, কি রে মা? বৌমা, তুমি তোমার ননদের সাথে কথা বলো, আমি একটু নাস্তা বানাই, আমি আজকে নিজ হাতে তোমাকে খাইয়ে দিব। এবার খুশি তো? নিজের চোখেই তো দেখলাম আমার মা তোমাকে কত ভালোবাসতেছে। তোমাকে আমি বলেছিলাম না যে ধৈর্য ধরো, ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে বোন, তোমার জন্য মা আজকে আমার সাথে এত ভালো ব্যবহার করেছে। তুমি না থাকলে তোমাকে কে বুঝাইতো বলো? আমি তো এতদিনও পারিনি আমার শাশুড়িকে বুঝাইতে। তোমার জন্য আমার সংসারটা আজকে ঠিক হলো। একটা কথা বলি তোমাকে, প্রত্যেকটা শাশুড়ি যদি তার বৌমাদেরকে নিজের মেয়ে মনে করতো, তাহলে কোনো শাশুড়ি হয়তো বা আমার মায়ের মতো তোমার সাথে এরকম বাজে আচরণ করতো না, বা তোমাদের মতো এরকম বউদের সাথে বাজে আচরণ করতো না। আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যখন আমার মাকে সব কিছু বলছি, আমার নিজের অত্যাচারের কথা বলছি, তখন আমার মা রিয়েলাইজ করতে পারছে যে আমার মা তোমার সাথে কত বড় অন্যায় করতেছে। যাই হোক, আমার শাশুড়ি মা এতদিনে তার নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই আমার জন্য অনেক। এরপর তো আর কিছু বলার থাকে না। আল্লাহ যে ওনাকে হেদায়েত করেছে, এতেই আমি অনেক খুশি। আর সবচেয়ে বেশি খুশি তোমার মতো একটা ননদ পেয়ে। মা, মা, কি হয়েছে বাবা? ডাকছিস কেন? মা, আমার না তাড়াতাড়ি একটু শ্বশুর বাড়ি যেতে হবে, আমি আর থাকতে পারবো না। তুমি রান্না বান্না বন্ধ করো, আমি যাই। মা কেন কল দিছে? তোমাদের জামাই আমাকে কল দিয়ে বললো আমি যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই। ওর কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, ওরা আমাকে এমনিই নিয়ে যাবে। হ্যাঁ, কি বলছিস তুই? সত্যি? হ্যাঁ মা, আমার শাশুড়ি তার ভুলটা বুঝতে পারছে। আমার শাশুড়ি বলছে আর কোনোদিনও সে আমার উপর অত্যাচার করবে না। আল্লাহ পাক আমার মেয়ের সংসারটা যেন আল্লাহ তাআলা রক্ষা করে। মা, ঠিক আছে মা, তুই যা। আমি তাহলে আসি। হ্যাঁ, ভালো থেকো। যা। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার মেয়ের সংসারটা রক্ষা করো, আমার মেয়ের সংসারটা রক্ষা করো।